প্রথম স্বামী ও সন্তানের টানে ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন ফাল্গুনী রায়, কিন্তু সেই আশায় শেষ পর্যন্ত তার জীবনে বয়ে আনে দুর্ভাগ্য ও দীর্ঘ আইনি জটিলতা। স্বামীর মারধর, পাসপোর্ট ছিনতাই ও সীমান্ত পেরোতে গিয়ে আটক হওয়ার পর শেষ পর্যন্ত তাকে ৮ মাসের বেশি সময় কাটাতে হয় বাংলাদেশের কারাগারে। আমি হাত জোর করে আমাদের বাংলাদেশে দেশের সরকারদের আর যারা যারা কাজ করেছে, যেসব সংস্থার লোকরা আর আমাদের দেশের যারা কাজ করেছে, এইসবের জন্য দুই দেশ মিলে তাদের কাছে আমি দু হাত জোরে কৃতজ্ঞতা জানাই। তাদের জন্য আমি সম্ভব হয়েছে, আপনাদের সবার জন্য আমি দেশে ফিরতে পারছি, এটা আমার কাছে খুবই আনন্দজনক। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। ইমিগ্রেশন ট্রাসপাসিং হওয়ার কারণে সাজা হয়, সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তারা বাংলাদেশের কারাগারে থাকে। তো 2 বছর 3 বছর 4 বছর এরকমও থাকে তারা। তো তাদেরকে এই যে দায়িত্বটা আসলে দুই দেশের গভর্নমেন্টের, যে তারা এদেরকে বিভিন্নভাবে তাদের পরিবারের কাছে পৌঁছে দেবে বা তাদের নিজ নিজ রাষ্ট্রের কাছে পৌঁছে দেবে। এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে রোববার সকালে চুয়াডাঙ্গার দর্শনা বন্দরের আইসিপি সীমান্ত দিয়ে তাকে ভারতে ফেরত পাঠানো হয়। পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি তাকে ভারতের গেদে সীমান্ত বিএসএফ এর কাছে হস্তান্তর করে। ये हायर लेवल से के जितना जल्दी हो सके कम जो पेपर जो है वो पेपर में जो कमी हो सके वो करके जल्दी जल्दी हस्तांतरण होना चाहिए, बस एक ऑर्डर होना चाहिए बस। ভারতে ফেরত যাওয়া ফাল্গুনী রায় ভারতের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থানার সিংড়ি ট্যাংরা কলোনি গ্রামের বিশ্বনাথ রায়ের মেয়ে। 2025 সালের জুন মাসে বৈধ পথে বাংলাদেশে আসেন ফাল্গুনী রায়। তিনি প্রথম স্বামী ও ছেলে সন্তানের সঙ্গে দেখা করতে পিরোজপুরের স্বরূপকাঠি এলাকায় যান। আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাই, আপনাদের জন্য আমি যেতে পারছি। আপনারা না থাকলে হয়তো এটা সম্ভব হতো না। আপনাদের জন্যই আমি পেরেছি, আমার দেশের মাটিতে পা রাখতে পেরেছি, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এই যত কষ্ট করেছি সেই কষ্ট আজকে আমার শেষ হলো আপনাদের দু দেশের জন্য। এদের ব্যাপারটা সম্পূর্ণ আমাদের দুপক্ষের সরকারের ব্যাপার। তারা যখনই বলবে তখনই আমরা রেডি আছি, নিয়ে এসে তাদেরকে ব্যবস্থা করব। সরকারি একটা আমাদের কাগজপত্রের ব্যাপার থাকবে সবসময়, সেটাই আসল ব্যাপার। অভিযোগ রয়েছে সেখানে তার প্রথম স্বামী তাকে মারধর করে পাসপোর্ট ছিনিয়ে নেন এবং বাড়ি থেকে তাড়িয়ে দেন। অসহায় অবস্থায় ফাল্গুনী রায় ঝিনাইদহের মহেশপুরে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। পরে কোনো উপায় না দেখে পাসপোর্ট ছাড়াই ভারতে ফেরার চেষ্টা করেন। বাংলাদেশ সরকার আমাকে অনেকটুকু হেল্প করেছে। আমি আজকে ঋণী ওনাদের কাছে। আমি অনেক চেষ্টা করেছি, চেষ্টার ফল আমি পেয়েছি। এ সময় সীমান্ত পেরোতে গিয়ে মহেশপুর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মহেশপুর থানায় তার বিরুদ্ধে 2টি মামলা করা হয়। আদালতের রায়ে তাকে 4 মাস 5 দিনের কারাদণ্ড দেওয়া হয়। তবে দুই দেশের অভিবাসন সংক্রান্ত জটিলতার কারণে সাজা শেষ হলেও তাকে 8 মাস 10 দিন কারাগারে থাকতে হয়। আমাদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে 2 জন ভারতীয় বন্দী আছে, মা ও ছেলে। তাদের জন্য আপনারা এইভাবেই যেমন আজকে ফাল্গুনীকে পার করার সহযোগিতা করেছেন, ঠিক ওদের বিষয়েও আপনারা একটু সহযোগীর হাত বাড়িয়ে দেবেন। রাজীব বিশ্বাস, কালবেলা।